সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আমন্ত্রণ জানাচ্ছি ঈদ উপলক্ষে ছোট্ট বন্ধুদের নিয়ে আমাদের স্পেশাল আয়োজন রাধুনী নিবেদিত লিখবে তুমি জিতবে তুমিতে। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান রয়েছি বরাবরের মতো, এবং আমাদের আজকের এই এপিসোডেও দুজন ছোট্ট বন্ধু নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেছি, যাদের সাথে আজকের পুরো আয়োজনটা খুব সুন্দরভাবে কাটবে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এই ছোট্ট বন্ধুদের কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই করে আমাদের এই আয়োজনের জন্য প্রস্তুতি নিতে হয়েছে, কারণ 500-রও অধিক ছোট্ট বন্ধু তারা তাদের ছড়া আমাদের কাছে পাঠিয়েছিল। সেখান থেকে বাছাই করা 12 জন ছোট্ট বন্ধুকে নিয়ে আমাদের এই ঈদ স্পেশাল আয়োজন, এবং যেখানে পরপর 6টি পর্বে আমাদের 12 জন বন্ধু আমাদের সাথে পার্টিসিপেট করবে, এবং তাদের মধ্যে আরও একটি প্রতিযোগিতার মাধ্যমে আমরা সর্বশেষ পেয়ে যাব 3 জন প্রতিযোগী বন্ধু, যাদের নিয়ে হবে আমাদের ফাইনাল এপিসোড, এবং তারপরে আমরা পেয়ে যাব আমাদের বিজয়ীকে। প্রিয় দর্শক, আর পুরো আয়োজন জুড়ে কথা বলতে বলতে আরও অনেক কিছু আপনাদেরকে জানিয়ে দিব, তবে এবারে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের আজকের দুজন ছোট্ট বন্ধুর সাথে। আমার সাথে রয়েছে জুনাইরা ইসলাম এবং শ্রেয়সী মজুমদার। অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক তোমাদেরকে। কেমন আছো? ঈদ মুবারক। কেমন আছো? ভালো আছি। আপনি? খুবই ভালো আছি, আর তোমাদের দুজনকে পেয়ে তো আরো বেশি ভালো আছি। আচ্ছা, জুনাইরা এবং হচ্ছে শ্রেয়সী, রাইট? জি। দুজনে একই ক্লাসে পড়ছো? জি। একই স্কুল? না, জুনাইরা কোন স্কুলে পড়ছো? সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ। আর শ্রেয়সী? আমি পড়ি বিকানেসন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা ব্রাঞ্চে। বাহ, দুজনই অনেক সুন্দর এবং প্রসিদ্ধ দুটো স্কুলে পড়ছো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, তোমরা যেহেতু একই ক্লাসে পড়ছো, আমার জন্য অনেক সহজ হয়ে গেল তোমাদের সাথে কথা বলাটা। প্রথমে জুনাইরার কাছ থেকে জিজ্ঞাসা করি, জুনাইরার বাসায় কে কে আছে, এবং আজকে তুমি কার সাথে এসেছো? আজকে আমি আমার বাবার সাথে এসেছি, এবং আমার বাসায় আমার মা, আমার বাবা এবং আমি থাকি। তোমরা এক ভাই বোন? আমি একাই। একাই? জি। আর শ্রেয়সী? আমি আজ এসেছি আমার মার সাথে। আমার বাসায় আছে আমি, আমার বোন, আমার মা বাবা, আমার দাদা, আমার দাদি। আচ্ছা, তার মানে শ্রেয়সী একটা যৌথ পরিবারের সাথে বড় হচ্ছে, যেহেতু দাদা দাদু আছে। আর বোন কি তোমার বড় না ছোট? আমার বড় বোন। বড় বোন কোন ক্লাসে পড়ছে বড় বোন? আমার বড় বোন এখন ক্লাস 8-এ পড়ে। আচ্ছা, তার মানে শ্রেয়সীর চেয়ে একটু বড়। জি। শ্রেয়সীর বন্ধুকে মা নাকি বোন? আমার মা। আমার মা। আর বোনের সাথে কি ঝগড়া হয়, মারামারি হয়? মাঝে মাঝে ঝগড়া হয়। মাঝে মাঝে? ও কি তোমার জিনিসপত্র সব নিয়ে নেয়, নাকি তুমি ওর জিনিসপত্র সব নিয়ে নাও? মাঝে মাঝে আমি ওর জিনিসপত্র ব্যবহার করি, আমার জিনিসপত্র ব্যবহার করে। এটা নিয়ে কি ঝগড়া হয় দুজনের মধ্যে? না, অতটা ঝগড়া হয় না। আচ্ছা, দুজন ভাগ করে নাও। জি। আচ্ছা, এই যে মায়েরা যে বন্ধু হয়, মায়েরা তো অনেক শাসনও করে। জুনাইরা, তোমার আম্মু তোমাকে শাসন করে যে এটা করা যাবে না, ওটা করা যাবে না? জি, করে। সারাক্ষণ নাকি মাঝে সারাক্ষণ না, মাঝে? কিন্তু মাঝে মাঝে একটু বেশি দুষ্টুমি করে ফেললে তখন। আর শ্রেয়সী? হ্যাঁ, আমারও মাকে সাহায্য করা হয়। কিন্তু দুষ্টুমি করো কিনা আগে সেটা বলো। হ্যাঁ, দুষ্টুমি করি। কোন দুষ্টুমিটা শ্রেয়সী করতে বেশি পছন্দ করে, যেটা মাকে লুকিয়ে লুকিয়ে তুমি সবসময় করো? আমি একটু বাসায় একটু দেরি করে ঘুমাই মাঝে মাঝে, আর পড়তে বসতে দেরি হলে মা বকা দেয়। শুধু কি বকাই দেয়, মার দেয় না? হ্যাঁ, মারও মাঝে মাঝে, যদি মাঝে মধ্যে। মাঝে মধ্যে? তখন কি করো মার দিতে আসলে? সরি বলো যে না না, প্লিজ প্লিজ আমাকে মেরো না, আমি আর এরকম করব না, ভুল হয়ে গেছে? জি। কিন্তু তারপর আমরা আবার ভুল করি না, কারণ জানি মায়েরা তো আমাদেরকে বকাঝকা করেই তারপর আবার ভুলে যাবে, আবার আদর করবে। জি। আচ্ছা, এবারে বলো যে বাবা কতটা বকা দেয়? বাবা খুব কম। বেশি আদর করে? জি। হ্যাঁ, আমার বাবা খুব কমই বকা দেয় মার থেকে। তাই না? মানে বাবারা মেয়েদেরকে বেশি বেশি আদর করে। জি। জি। আচ্ছা, কয়টা করে বই তোমাদের? আমাদের 12টা, কিন্তু একটা সাবজেক্টের 2টা। মানে সাবজেক্ট হচ্ছে 12টা? না, সাবজেক্ট 10টা। আচ্ছা, একটা সাবজেক্টের হচ্ছে 2টা বই? 2টা বই। তোমারও সেম? হ্যাঁ, 12টা বই। তার মানে অনেক পড়াশোনা, অনেক প্রেশার, প্লাস সিটি পরীক্ষা থাকে, তারপরে আরও এখন তো পরীক্ষার অবশ্য কারিকুলাম চেঞ্জ হয়ে গেছে অনেক। যদি এমন হতো যে পড়াশোনা করতে হতো না, তাহলে তোমরা কি করতে? শ্রেয়সীটা আগে শুনি, শ্রেয়সী কি করতে? পড়াশোনা করতে না হলে আমি বিভিন্ন ধরনের কাজ করতাম, বেশিরভাগ যেমন গান বেশি করতাম, ড্রয়িং বেশি করতাম, এগুলোর উপর বেশি সময় কাটাতাম। এখন তো পড়াশোনা বেশি করতে হয়।
বেশি বেশি পড়াশোনা করতে হয়। আর জুনায়রা? আমিও একই কাজটা করতাম। মানে ড্রয়িং করতে, অন্যান্য? জি, ড্রয়িং করা, গান করা, তারপরে মাকে সাহায্য করা। তোমাদের সাথে তো আজকে আমার দেখা হয়েছে বিকজ তোমরা আমাদের ছড়া কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলে এবং তোমরা নিশ্চয়ই জানো যে অনেক ছড়া আমরা পেয়েছি। সেখান থেকে 12 জন প্রতিযোগীকে আমরা বাছাই করে নিয়েছি, যাদের মধ্যে তোমরা 2 জন রয়েছো। জি, ঠিক? জি। সো তোমাদের কাছ থেকে তোমাদের সেই ছড়াটা কিন্তু আমি আবৃত্তি করা শুনবো। অবশ্যই। প্রস্তুত তোমরা? জি, দুজনে প্রস্তুত? জি। ঠিক আছে, তো তোমরা আরও একটু প্রস্তুতি নাও। আমি একটা ছোট্ট বিরতি নিয়ে এসে তারপরে তোমাদের কাছ থেকে তোমাদের ছড়া আবৃত্তি শুনবো। প্রিয় দর্শক, আমাদের 2 জন ছোট্ট বন্ধু আজ রয়েছে, যাদের কাছ থেকে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এসে তাদের লেখা ছড়ারই আবৃত্তি শুনবো। আমি ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি আমাদের ঈদের স্পেশাল আয়োজন রাধুনী নিবেদিত লিখবে তুমি জিতবে তুমি থেকে। ফিরছি এখনই, আর আপনারাও থাকুন চ্যানেল 9-এর সাথে, কোথাও যাবেন না। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঈদ স্পেশাল আয়োজন ছোট্ট বন্ধুদের জন্য রাধুনী নিবেদিত লিখবে তুমি জিতবে তুমিতে। সাথে রয়েছে শ্রেয়সী এবং জুনায়রা। আমি ফিরে যাচ্ছি আরও একবার তাদের কাছে, এবং যেমনটা কথা ছিল ফিরে এসে তোমাদের লেখা ছড়াই আমি আবৃত্তি শুনবো। কিন্তু তার আগে একটু জানতে চাই যে তোমরা ছড়া লেখা ছাড়া আর কি কি করো। শ্রেয়সী, কি কি করো? আমি ছড়া লেখা ছাড়াও আমি আবৃত্তি করি, ড্রয়িং করি এবং গান শিখি। জুনায়রা কি কি করতে পছন্দ করে? বেশিরভাগ সময় ড্রয়িং করতে অনেক বেশি পছন্দ করি। ড্রয়িং না, বসে বসে আর্ট করতে খুব ভালো লাগে। জি। বেশি কষ্ট করতে ইচ্ছে করে না? যে একটু নাচলাম, একটু আমি খেলাধুলা করলাম। জি, খেলাধুলা করি। কি কি খেলতে পছন্দ করো? দড়ি লাফ। স্কুলে কম্পিটিশনে অ্যাটেন্ড করা হয়? জি। কোন কোন কম্পিটিশনে অ্যাটেন্ড করো? দৌড় প্রতিযোগিতা, দড়ি লাফ, তারপর চকলেট দৌড়। চকলেট খাওয়া যায়। আর বিস্কিট দৌড়, হাই জাম্প, লং জাম্প। ওয়াও, অনেক কিছু। তার মানে হচ্ছে জুনায়রার খেলাধুলা পছন্দ। শ্রেয়সী? আমারও অনেক খেলাধুলা পছন্দ। আমার প্রিয় খেলা হচ্ছে ব্যাডমিন্টন। স্কুলে যখন ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয় তখন আমি অংশগ্রহণ করি। আচ্ছা। এছাড়া আরও অনেক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, মানে দড়ি লাফ হয়, দৌড় হয়, আরও হয় একটা কলম দৌড় হয়েছিল এবার, এবং আমি অংশগ্রহণ করেছিলাম। যে আন্তর্জাতিক খেলাগুলো হয়, ওয়ার্ল্ড কাপ হয়, সেগুলো দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। জুনায়রা, দেখা হয়? জি, ফুটবল বেশিরভাগ দেখে থাকি। তাহলে তো নিশ্চয়ই তোমাদের প্রিয় খেলোয়াড় রয়েছে। প্রিয় খেলোয়াড় কারো নাম কি আছে ফুটবলে? জি। কে পছন্দ? আর্জেন্টিনার দিবালা। দিবালা? ওয়াও। মেসিকে ভালো লাগে না? জি, লাগে। কিন্তু দিবালাকে বেশি ভালো জি। লাগে। দিবালা একটু দেখতে বেশি সুন্দর। জি। আর শ্রেয়সী? আমার প্রিয় খেলোয়াড় মেসি। মেসি, দ্যাটস গ্রেট। আসো আমরা হাই ফাইভ করি। চলো এবারে তোমাদের কাছ থেকে তোমাদের লেখা ছড়ার আবৃত্তি শুনবো। প্রথমে কারটা শুনবো? শ্রেয়সী, জি। বলো। আমার যে ছড়াটা লিখেছে সেটার নাম হলো ইচ্ছে করে। ইচ্ছে করে ছুটে যেতে রূপকথার ওই রাজ্যে, ইচ্ছে করে মনের মতো হারিয়ে যেতে আজ্যে, ইচ্ছে করে হতাম যদি রঙিন প্রজাপতি, ডানা মেলে উড়ে যেতাম কি আর হতো ক্ষতি। ইচ্ছে করে হতাম যদি তুলো মেঘের রাশি, আমার কথা শুনে দেখি মায়ের মুখে হাসি। চমৎকার, চমৎকার। মানে আমাদের মনে তো কিছু ইচ্ছে করে, সব ইচ্ছেগুলোকে একটা ছড়ায় তুমি নিয়ে এসেছো, তাই না? ইচ্ছে করে, তাই না? প্রজাপতি হয়ে ঘুরে বেড়াতে, উড়ে বেড়াতে, যেন পড়াশোনা করতে না হয়, ওদের কত মজা। কিন্তু ওদের কিন্তু অনেক কষ্টও আছে। যখন ঝড় বৃষ্টি হয় তখন ওরা কি করে বলো তো? ঘরে তো আমরা থাকতে দেই না, আর ঝড় এলে তো অনেক বৃষ্টি, পাশাপাশি গাছগুলো সব ভেঙে যায়, প্রচন্ড ভয়াবহ অবস্থা। তো কত প্রাকৃতিক পরিবেশের ওদেরকে জীবন যাপন করতে হয়। কিন্তু আমরা মানে বৈরী পরিবেশগুলো দেখি না। সুন্দর সকালে ঝলমল করে সেই মুহূর্তে একটা প্রজাপতিকে দেখতে কতটা সুন্দর লাগে আমরা সেটা দেখি, তাই না? অনেক সুন্দর, অনেক সুন্দর। তার মানে প্রত্যেকটা ভালোর সাথে তার একটা বিপরীত বিষয় থাকে। এবারে জুনায়রা। আমি যেই কবিতাটি লিখেছি সেই কবিতাটির নাম গ্রাম ও শহর।
গ্রাম ভালো শহরের চাইতে, গ্রামে পারি পুকুরে নাইতে পাখিদের সাথে গান গাইতে, গ্রাম ভরা সুরার ছন্দ, মাটি আর মানুষের গন্ধ, গ্রামে সব ভালো নেই মন্দ। আচ্ছা, কোনটা ভালো লাগে? গ্রাম? জি তাহলে তুমি কি গ্রামকে মিস করো সব সময়? জি, সবসময় অনেক। এবারে যদি জুনায়রাকে আমি বলতে বলি যে জুনায়রার গ্রাম কেন ভালো লাগে? কারণ এই যে শহরের কোলাহলযুক্ত পরিবেশ, এটি আমার কাছে ভালো লাগে না, কিন্তু যে গ্রামের নিরিবিলি পরিবেশ, তার প্রাকৃতিক সৌন্দর্য, তারপর পাখিদের কিচিরমিচি, এই ধরনের জিনিস আমার অনেক পছন্দ। শ্রেয়সী, তোমার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি বরিশাল পিরোজপুরে। বরিশাল, পিরোজপুর। আচ্ছা, ওখানে অনেক সুন্দর নদী আছে তাই না? হ্যাঁ গিয়েছো কখনো নদীতে? হ্যাঁ, আমি যাই, প্রতি বছরই যাওয়া হয় ওখানে। শ্রেয়সীর গ্রাম ভালো লাগে? হ্যাঁ, আমারও গ্রাম ভালো লাগে। আচ্ছা, গানের কথা একটু শুনতে চাই, বলো জুনায়রা। সত্যি বলতে আমি গান গেতে পারি না। গান গেতে পারো না? গান তো আমরা সবাই গাইতে পারি। জি আমরা তো সবাই কম বেশি গুনগুন করে গান গাই, হয়তো গান তোমার শেখা হয় না। জি। কার গান শুনতে ভালো লাগে? অরিজিৎ সিং। আচ্ছা, শ্রেয়সী, তোমার কার গান পছন্দ? আর শ্রেয়সী কি গান করতে পারে? হ্যাঁ, আমি গান শিখি, আমার কোথায় সব শিখছো? বাংলা গানই পছন্দ। কোথায় শিখছো? আমি আগে শিখতাম বুলবুল একাডেমিতে, কিন্তু এখন আমার বাসায় একজন স্যার আছে। তার মানে শ্রেয়সী গান শিখছো আর জুনায়রা গান শুনছো বেশি বেশি করে। জি। ঠিক আছে, আমরা তাহলে শ্রেয়সী গান করবে, সেই গানটাই আমরা শুনবো দুজনে মিলে। তার আগে আমি একটা ছোট্ট বিরতি নিতে চাই, বিরতি নিয়ে আসি। জি জি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আমাদের আরও একটি বিরতিতে যাবার। বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের ঈদে ছোট্ট বন্ধুদের জন্য আয়োজন রাঁধুনি নিবেদিত লিখবে তুমি জিতবে তুমিতে। সাথে থাকুন চ্যানেল 9-এর ফিরবো এখনই। বিরতির পরে সবাইকে আমন্ত্রণ আমাদের ঈদ স্পেশাল আয়োজন রাঁধুনি নিবেদিত লিখবে তুমি জিতবে তুমিতে। প্রিয় দর্শক, আজ আমার সাথে দুজন ছোট্ট বন্ধু শ্রেয়সী এবং জুনায়রা রয়েছে। আবারও ফিরে যাচ্ছি তাদের কাছে। আর আপনারা জানেন আমাদের এই আয়োজনের মোট 7টি পর্ব রয়েছে। 6টি পর্বে আমাদের সাথে যোগদান করছে 12 জন প্রতিযোগী, অর্থাৎ ছোট্ট বন্ধু। এবং শেষ পর্বে এই 12 জন থেকে নির্বাচিত 3 জন ছোট্ট বন্ধুকে নিয়ে হবে আমাদের ফাইনাল রাউন্ড, এবং আমরা পেয়ে যাব আমাদের বিজয়ীকে। আবারও আমন্ত্রণ তোমাদেরকে। আচ্ছা বলো, আমরা গান নিয়ে কথা বলছিলাম, শ্রেয়সী তো বলছিল গান শেখে, তাহলে চলো আমরা আগে শ্রেয়সীর একটা গান শুনে নিই, তাই না? শ্রেয়সী, আমি আজ যে গানটি গাবো সেটি হলো আজ মন চেয়েছে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুলি ছোঁয়ায় নেও বুলিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাসাও আমায় এই জলার স্রোতে, চির সাথী রইব পথে। তুমি ভাসাও আমায় এই জলার স্রোতে, চির সাথী রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালোই লাগে, এই নতুন গানে সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানে সুরে ছন্দ রাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আমরা একটু হাতে তালি দেই শ্রেয়সীর জন্য। অনেক সুন্দর হয়েছে শ্রেয়সী।
এবারে জুনায়রার কাছ থেকে, জুনায়রা কি সবচাইতে মজা করে সুন্দর করে বলতে পারে? জোকস পারো? জোকস, গল্প? জি জোকস পারি। আচ্ছা, তাহলে আমরা জুনায়রার কাছ থেকে একটা জোকস শুনি, বলো। একটি বাচ্চা ও তার বাবা মা একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তো বাচ্চা চকলেট খাচ্ছিল, তো চকলেট খেতে খেতে চকলেটটা নিচে পড়ে গেল। তো তার বাবা বলল, কি করছো, নিচে পড়ে জিনিস তো তুলতে হয় না। তো কিছু দূর যাওয়ার পরে তার মাও পড়ে গেল। তো তারপরে তার বাবা তার মাকে তুলতে গেল, তুলতে গিয়ে ছেলেটি বলল যে, কি করছো বাবা, তুমি না বলেছো যে পড়া জিনিস উঠাতে হয় না, তুমি কেন তুলছো? মানে শ্রেয়সী, হাসি দাও, কি সুন্দর একটা জোকস বললো যে ললিপপ যেহেতু রাস্তায় পড়ে গেছে, চকলেট রাস্তায় পড়ে গেছে, তো ওটা যেমন তোলা যাবে না, ছেলেরা ভাবছে মাও তো রাস্তায় পড়ে গেছে, তো ওটাকে আর তোলা যাবে না। সো ফানি না? জি, এটা অনেক হাসি। জুনারা কি মাঝে মাঝে ক্লাসে এই ধরনের জোকস বলো, নাকি জোকস শুনতে বেশি পছন্দ করো? শুনতে বেশি পছন্দ করি। তাই না? মানে অন্যরা যখন জোকস বলে তখন তুমি বসে বসে শোনো? জি। সবসময় কি ক্লাসে একটু চুপচাপ থাকো? না, ক্লাসে খুব কথা বলো? খুবও না, আবার খুব কমও না। দুষ্টুমি করো? না। টিচাররা কখনো বকা দেয় না? হোমওয়ার্ক না করে আনলে বকা দেয়। জুনায়রা এবং শ্রেয়সী, তোমাদের সাথে খুব মজার আড্ডা হচ্ছে, তবে আড্ডার পাশাপাশি মজার কিছু খেলাও কিন্তু থাকছে, যেটাতে তোমরা পার্টিসিপেট করছো, এবং এর উপরে কিন্তু একটা নাম্বারিংও থাকবে। তোমরা নিশ্চয়ই জানো যে যে কোনো প্রতিযোগিতায় নাম্বার থাকে, এবং তারপরে কিন্তু আসলে আমরা যে তিনজন আমাদের প্রতিযোগীকে বেছে নেব, এই নাম্বারিংয়ের উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করবে, তাই না? জি। সো এরপরে তোমাদের সাথে আমার কিছু প্রশ্নোত্তর পর্ব রয়েছে, মজার মজার কিছু প্রশ্ন থাকবে, কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে, এবং তারপরে আমরা জানতে পারবো তোমাদের স্কোর। সো আমরা প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আমাদের আরও একটি বিরতি নেবার। বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের ঈদ স্পেশাল আয়োজন রাঁধুনি নিবেদিত লিখবে তুমি জিতবে তুমিতে। আর আপনারাও কোথাও যাবেন না, থাকুন চ্যানেল 9-এর সাথেই, ফিরছি এখনই। বিরতির পরে আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ আমাদের ঈদ স্পেশাল আয়োজন ছোট্ট বন্ধুদের জন্য রাঁধুনি নিবেদিত লিখবে তুমি জিতবে তুমিতে। সাথে রয়েছে আজ আমার শ্রেয়সী এবং জুনায়রা, এবং আমরা একেবারেই শেষ ভাগে রয়েছি এবারে প্রশ্নোত্তর পর্ব। এবং আপনারা জানেন যে আমাদের এই পুরো আয়োজনটি সাজানো হয়েছে তাদের লেখা পাঠানো ছড়া, সেই ছড়ার আবৃত্তি, বিভিন্ন সৃজনশীল প্রতিভার বিকাশ, এবং পাশাপাশি ওভারঅল পারফরমেন্সের উপরে যে সকল প্রতিযোগী অথবা পার্টিসিপেন্টরা নম্বরের দিক থেকে এগিয়ে থাকবে, তাদের মধ্য থেকে 3 জনকে নিয়ে হবে আমাদের ফাইনাল এপিসোড, অর্থাৎ সর্বশেষ পর্বটি। তো আমরা চলে যাচ্ছি আমাদের এই লাস্ট সেগমেন্টে প্রশ্নোত্তর পর্বে। ফিরে এলাম বিরতির পরে। যথারীতি তোমাদের জন্য আমার মজার মজার কিছু প্রশ্ন থাকবে। তোমরা কি ভয় পাচ্ছ? না, ভয় পাচ্ছি সিরিয়াস? না। জি। সিরিয়াস দুজনে? একদমই না, চলো আমরা একটু হাসি। ওকে, সো প্রশ্নগুলো কিন্তু সহজ, কিন্তু তারপরেও উত্তর একটু ভেবেচিন্তে দিতে হবে যেন ভুল না হয়, কারণ প্রতিটি প্রশ্নের উত্তরের পরে কিন্তু একটা মার্কিং রয়েছে, আর সেই মার্কসটা কিন্তু ওভারঅল তোমাদের পুরো নম্বরের সাথে যে যোগ হবে। তোমরা মুভি দেখো? সুযোগ হয়, সময় হয়? আমার বন্ধু রাশিদ কি দেখেছো এই চলচ্চিত্রটি? জি, দেখেছি। তুমি দেখেছো শ্রেয়সী? জুনায়রা দেখেছো? না, আমি এখনো দেখিনি। নাম শুনেছো? জি, নাম শুনেছি। যেটি খুবই সুন্দর একটি চলচ্চিত্র, শিশুতোষ। সেই চলচ্চিত্র নিয়ে তোমাদের জন্য 2টি প্রশ্ন থাকবে। আশা করছি এই প্রশ্নের উত্তর তোমরা দুজনেই দিতে পারবে। আমার প্রথম প্রশ্ন, আমার বন্ধু রাশেদ ছবির পরিচালকের নাম কি? মোর্শেদুল ইসলাম। একটা করতালি হয়ে যাক জুনায়রার জন্য। থ্যাংক ইউ। তুমি যদিও ছবিটি দেখোনি, কিন্তু সঠিক উত্তর দিতে পেরেছ। এবারে শ্রেয়সীর জন্য আমার প্রশ্ন, আমার বন্ধু রাশেদ কার লেখা? মোহাম্মদ জাফর ইকবাল স্যারের। ওয়াও, খুবই সুন্দর, একদম চটজলদি উত্তর দিয়ে দিয়েছ। এবারে আমরা প্রশ্ন করব সাধারণ জ্ঞান থেকে। এবারে জুনায়রার জন্য আমার প্রথম প্রশ্ন, মোনালিসা চিত্রকর্মটি কার আঁকা? লিওনার্দো দা ভিঞ্চি। ওয়াও, সঠিক উত্তর, এবং জুনায়রা খুব চটজলদি উত্তর দিয়ে দিচ্ছে, মানে
বেশি একটা সময় জুনায়রা নিচ্ছে না, ভাবছে বেশি সময় নিলে যদি শ্রেয়সী উত্তরটি দিয়ে দেয়, তো আগে ভাগে বলে ফেলি। এবারে শ্রেয়সীর জন্য আমাদের প্রশ্ন হচ্ছে, T20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? আমেরিকায়। ইয়েস, শ্রেয়সী কিন্তু পেরে গেল, শ্রেয়সীর জন্য একটা তালি। তো আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জুনায়রার কাছে, বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। উত্তর সঠিক, লক করে দিব। জি। কি আর করা, জুনায়রা যেহেতু এত কনফিডেন্টলি বলছে লক করে দিতে, তাহলে আমি উত্তরটি নিয়ে নিচ্ছি, পঞ্চগড়। আর উত্তরটি সঠিক। তো আমরা পেয়ে গেলাম জুনায়রার দুটি সঠিক উত্তর। এবারে শ্রেয়সীর জন্য আমাদের সর্বশেষ এবং দ্বিতীয় প্রশ্ন, মানে সাধারণ জ্ঞান থেকে সর্বশেষ প্রশ্ন। আরও একটি প্রশ্ন থাকবে, পৃথিবীর সবচেয়ে বড় নদী কোনটি? নীলনদ। ইয়েস, পৃথিবীর সবচেয়ে বড় নদীর নাম হচ্ছে নীলনদ। কনফিডেন্টলি বলতে হবে, শ্রেয়সী সবচেয়ে বড় নদীর নাম নীলনদ। ইয়েস, শ্রেয়সীর জন্য একটা তালি হয়েছে। তো আমরা পেয়ে গেলাম তোমাদের উত্তর। এবারে মজার প্রশ্ন তোমাদের জন্য, একটি একটি করে মজার প্রশ্ন থাকবে, আর মজার প্রশ্নে সিরিয়াস হওয়া যাবে না, মজা করে ভাবতে হবে, কারণ প্রশ্নগুলো একটু ট্রিকি আর উত্তরটা কিন্তু খুবই সহজ, তাই না? তাহলে এবারের প্রশ্ন আমরা প্রথমে শ্রেয়সীকে করি, সেটি হচ্ছে, সহজ করব নাকি কঠিন করব শ্রেয়সী, বলো তো? শ্রেয়সী, তোমার জন্য, তোমাদের গ্রামের বাড়ি বলেছো বরিশাল পিরোজপুর, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, ডাব না খেলে কি হয়? নারিকেল। শিওর তো? শিওর। একদম। কি করে বুঝলো বলো তো যে ডাব না খেলে নারিকেল হয়? ডাব তো কাছে থাকতে থাকতে পরে নারিকেলই হয়ে যায়। ইয়েস, নারিকেল সঠিক উত্তর। এবারে জুনায়রার জন্য আমার প্রশ্ন হচ্ছে, ব্রেকফাস্টের সময় কোন দুটি জিনিস একসাথে খাওয়া যায় না? ব্রেকফাস্ট করছো, সকালে ব্রেকফাস্ট করছো, তখন কোন দুটি জিনিস খাওয়া যাবে না? লাঞ্চ ও ডিনার। শিওর? শিওর। কেন লাঞ্চ আর ডিনার কেন? কারণ আমরা সব কিছুই খেতে পারি, কিন্তু লাঞ্চ ও ডিনারটা খেতে পারি না। আমি কি সঠিক উত্তর ধরে নেবো? বাচ্চাগুলো এত ট্যালেন্টেড। আসলেই তাই, লাঞ্চ আর ডিনার একসাথে খাওয়া যায় না। তো সঠিক উত্তর আমরা তোমাদের কাছ থেকে, তোমাদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সবই কিন্তু পেয়ে গেছি। দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই চমৎকার আয়োজনে পার্টিসিপেট করার জন্য। অসম্ভব সুন্দর ছিল তোমাদের সাথে কাটানো আমার পুরোটা সময়। এবারে কিন্তু সময় হয়ে গেছে আমাদের স্কোরবোর্ড দেখার, আমরা দেখে নিব কে কত নম্বর পেয়েছো। তবে আমাকে কথা দিতে হবে, কেউ কিন্তু মন খারাপ করবে না, একদমই না, তাই না? আমরা এখানে সবাই প্রতিযোগিতায় আছি, সো হার জিত একটু কম বেশি মার্কস থাকবেই, কিন্তু তারপরেও তোমরা কিন্তু কেউই জানো না শেষ পর্যন্ত আসলে কে যাচ্ছে আমাদের সাথে ফাইনাল রাউন্ডে। এই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। প্রথমে আমরা শ্রেয়সী মজুমদার, তার নম্বর দেখে নিচ্ছি স্কোরবোর্ডে। দেখে নিলাম শ্রেয়সী নাম্বার। এবারে আমরা দেখে নেব জুনায়রা ইসলামের নাম্বার। দেখে নিলাম জুনায়রা তোমার নাম্বার। দুজনকে অভিনন্দন, আশা করছি তোমাদের সাথে আমার আবারও দেখা হবে এবং আরও কিছু সুন্দর সময় কাটবে। তো জুনায়রা এবং শ্রেয়সী, তোমাদের দুজনের কাছ থেকে জানতে চাই তোমাদের কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠানে এসে? এই অনুষ্ঠানে এসে আমাদের অনেক ভালো লেগেছে, এবং চ্যানেল 9 যে এই সুন্দর অনুষ্ঠানটি আমাদের জন্য আয়োজন করেছে, এটার জন্য চ্যানেল 9কে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জুনায়রা তোমাকে। এখানে এসে অনেক আনন্দ পেয়েছি, আপনাদের সাথে কথা বলে গল্প করে অনেক আনন্দ পেয়েছি। অনেক ধন্যবাদ চ্যানেল 9কে। অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকে, আমাদের সাথে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদের সাথে পার্টিসিপেট করেছে, এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। তোমাদের জন্য চ্যানেল 9-এর পক্ষ থেকে ছোট্ট একটি শুভেচ্ছা স্মারক রয়েছে। প্রথমে জুনায়রা আসবে এবং এরপরে আসবে শ্রেয়সী। ধন্যবাদ তোমাদের দুজনকেই।
প্রিয় দর্শক, আমাদের সময় একেবারেই শেষ, এবারে বিদায়ের পালা। তবে বিদায় নেবার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের এই অনুষ্ঠান শেষ হবার ঠিক পরপরই কিন্তু চ্যানেল 9-এ প্রচারিত হবে শিশুতোষ চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ। তাই আপনার ঘরের ছোট্ট সোনামণি এবং আমাদের ছোট্ট বন্ধুকে নিয়ে অবশ্যই চলচ্চিত্রটি সবাই মিলে উপভোগ করবেন। আমাদের নতুন প্রজন্মকে আমাদের বাংলা চলচ্চিত্রের সাথে পরিচিত করে দেয়া এবং একই সাথে দেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতির সাথে আরও অনেক বেশি ইনভলভ করার জন্যই কিন্তু এই ঈদের আয়োজনে চ্যানেল 9 এমন একটি আয়োজন করেছে যেখানে 7 দিন ব্যাপী শিশুতোষ চলচ্চিত্র প্রচারিত হচ্ছে। আপনারা চ্যানেল 9-এর সাথে থাকুন আর উপভোগ করুন ঈদ উপলক্ষে আমাদের প্রতিদিনের আয়োজন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবারও আগামী পর্বে আপনাদের জন্য আমাদের ঈদ স্পেশাল আয়োজন রাধুনী নিবেদিত লিখবে তুমি জিতবে তুমিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।